ক্বালু মান হুম ইয়া রাসূলাল্লাহ। সাহাবায়ে কেরাম ডেকে বললেন, নবী গো, বুঝতে পারলাম না ওই লোকগুলো কারা যাদের হাতের নখ হলো তামার তৈরি নখ, প্রচন্ড রকম ধারালো নখ। নিজেদের নখ দিয়ে নিজেদের চেহারা আশ্রাইতে আছে, ক্ষত বিক্ষত করতেছে নিজেদের চেহারাকে, নিজেদের বুকে আশ্রাইতে আশ্রাইতে বুকটাকেও ক্ষত বিক্ষত করতেছে। নবী গো, সেই লোকগুলো কারা যদি আপনি তাদের পরিচয়টা দিতেন। আল্লাহর নবী বললেন, আমি কিছু মানুষ দেখলাম নিজেদের নখ, তামার তৈরি নখ দিয়া নিজেদের চেহারা আশ্রাইতে আছে, নিজেদের শরীরকে আশ্রাইতে আছে, রক্তাক্ত করতেছে, আক্রমণ করতে আছে, অনবরত নিজেদের চেহারায় নিজেরা অ্যাটাক করতেছে, অনবরত নিজেদের শরীরকে নিজেরা রক্তাক্ত করতে আছে। রাসূল বলেন, আমি দেখলাম এই লোকগুলো এই নিজেদের উপরে নিজেরা নির্যাতন করতেছে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, লোকগুলো কারা যদি আপনি পরিচয় দিতেন। রাসূল বলেন, আমার উম্মতের দুই শ্রেণীর উম্মত এমন হবে যে তাদের হাতের নখগুলো তামার তৈরি নখ বানিয়ে দেওয়া হবে। তাদের হাতের নখগুলোকে তামার তৈরি নখ বানিয়ে দেওয়া হবে। কয় শ্রেণীর উম্মত বলেন? কয় শ্রেণীর উম্মত? দুই শ্রেণীর উম্মত। তাদের নখ হয়ে যাবে তামার তৈরি নখ। সেই নখ দিয়ে নিজেদের চেহারা নিজেরা আশ্রাইতে থাকবে, নিজেদের শরীরটাকে আশ্রাইতে থাকবে, ক্ষত বিক্ষত করবে, নিজেদেরকে নিজেরা শাস্তি দা কিয়ামত পর্যন্ত দিতে থাকবে, এক সেকেন্ডের জন্য থামবে না। কয় প্রকার মানুষের নখ তামার তৈরি নখ হবে? আমি আস্তে আস্তে বলতেছি, ক্যারে লোকজন মাত্র আইতাছে না ভাই সাহেব। আমি দেখতেছি যে হেরার কথা হইলো আতিকুল্লাহ শুরু করলে যেমন মানে হেরা মাত্র আইতাছে, আর 2 মিনিট তাদের জন্য অপেক্ষা কইরা মূল বিষয়টা শুরু করে দেয়। একটু জিজ্ঞাসা করতে চাই, বন্ধু পাগড়িওয়ালা, বন্ধু পাগড়িওয়ালা, অনেক সুন্দর একটা পাগড়ি বানছো, বড় আলেম হওয়া লাগবে ইনশাআল্লাহ, ঠিক আছে না? বন্ধু বলে তো, কয় শ্রেণীর উম্মতের নখ তামার তৈরি নখ হবে? আবার সেই নখ দিয়ে নিজেদের চেহারা নিজেরা আশ্রাইতে থাকবে, নিজেদের শরীরকে আশ্রাবে, টানা কিয়ামত পর্যন্ত আশ্রাবে, রক্তাক্ত করবে, ক্ষত বিক্ষত করবে, এক সেকেন্ডের জন্য থামবে না। ক্বালাহা উলাইল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস। এক নাম্বার হলো যেসব মানুষ, কটিয়াদের মানুষ, যারা মানুষের গোশত খায়, তারা বাজার থেকে যেমন গরুর গোশত কিনে, গরুর গোশত আর খাসির গোশতের তুলনায় তারা মানুষের গোশত বেশি খায়। যে সমস্ত আমার উম্মতেরা মানুষের গোশত খায়, ওই সমস্ত উম্মত তাদের নখ হবে তামার তৈরি নখ। তাদের নখ হবে বেলেটের চেয়েও বেশি ধারালো। সেই তামার তৈরি নখ দ্বারা নিজের চেহারা নিজে আশ্রাইতে থাকবে, নিজের শরীর নিজে আশ্রাইতে থাকবে, কিয়ামত পর্যন্ত রক্তাক্ত করবে নিজের চেহারা, একটা সেকেন্ডের জন্য থামবে না। কয় শ্রেণীর মানুষের নখ তামার তৈরি হবে? 1 নম্বর, যারা গরুর গোশত খায় না ছাগলের গোশত খায়। হ্যাঁ, মানুষের গোশত খায়। আচ্ছা আছো আপনারা তো করবেন আলহামদুলিল্লাহ বাচ্ছি। আমরা কটিয়া দিতে একটা লোক নাই যে মানুষের গোশত খায়, দেখছি না কেউ আছে মানুষের গোশত খায়? যে আছে আছে, হ্যাঁ, অনেকে বুঝতেছে আছে।
বাবারে শতকরা 90% মুসলমান মানুষের গোশত খায়, নাউজুবিল্লাহ করে। এই কটিয়াদি অঞ্চলের শতকরা 90% মুসলমান মানুষের গোশত খায়। আর মানুষের গোশত খাওয়ার কারণে মনে রাখতে হবে, মরণের পরে যখন বরজখী জগৎটা শুরু হবে, নিজের হাতের নখগুলোকে তামার তৈরি নখ বানিয়ে দেওয়া হবে। এই নখ দিয়ে নিজের শরীরকে নিজে, নিজের চেহারাকে নিজে ক্ষত বিক্ষত করবে, নিজের বিরুদ্ধেই শাস্তিটা নিজেই দিবে, কিয়ামত পর্যন্ত দিবে, একটা সেকেন্ডের জন্য থামবে না। এবার বলতে পারেন হুজুর আপনি কেমনে জানলেন? কটিয়াদির মানুষ যে মানুষের গোশত খায়, আমার আল্লাহ বলেন যে কটিয়াদির মানুষ তারা মরা মানুষের গোশত খায়। আমি কোরআনের আয়াত তিলাওয়াত করেছিলাম, বলে ফেলি। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون। এই আয়াতের পরে ওই আয়াতটা আমি বলবো, এটা ওইটার সাথে একটু মিলিয়ে দেই। আল্লাহ বলেন, ইমানদারগণ তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। যে জাহান্নামের আগুনের মধ্যে মানুষ জ্বলবে আর পাথর জ্বলবে। পাথর নিজে জ্বলার জন্য জ্বলবে না, জাহান্নামে পাথর মানুষকে জ্বালানোর জন্য জ্বলবে। পাথর আর মানুষ জ্বলতে জ্বলতে একাকার হয়ে যাবে। কোনটা মানুষ আর কোনটা পাথর চেনা বড় কঠিন হয়ে যাবে। ইমানদারগণ জাহান্নাম থেকে বাঁচো, পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। যারা মূলত মানুষের গোশত খাবে, আল্লাহর রাসূল বলেন তারা জাহান্নামে যাবে। তাহলে মানুষের গোশত খাওয়া থেকে নিজের দূরে রাখতে হবে। কারা মানুষের গোশত খায়? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ জান্ন ইন্না বা'দাজ জান্নি ইসমু ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم। আল্লাহ বলেন, ইমানদারগণ ইজতানিবু কাসীরাম মিনাজ জান্ন, তোমরা মানুষের প্রতি খারাপ ধারণা করা থেকে দূরে সরে থাকো। মানুষের প্রতি অযথা খারাপ ধারণা করিও না, এবং অধিকাংশ খারাপ ধারণাই মূলত গুনাহের কারণ। তোমরা একজন আরেকজনের ক্ষতি করার জন্য তার পিছনে লেগে থাকিও না, এবং তোমরা একজন আরেকজনের গীবত করিও না, গীবত করিও না, নিন্দা করিও না, বদনাম করিও না। কারণ গীবত করা মানে হলো মরা মানুষের গোশত খাওয়া। বুঝতে পারছে? তোমরা, আমি তো জানি তোমরা মৃত মানুষের গোশত খাওয়া পছন্দ করবা না। তোমাদের কেউ কি মরা মানুষের গোশত খাইতে পছন্দ করবানি? আল্লাহ নিজেই উত্তর দেন, না না না, তোমরা কিন্তু মরা মানুষের গোশত খাওয়া পছন্দ করবে না। যেহেতু তোমরা মৃত মানুষের গোশত খাইতে পছন্দ করবে না, অতএব তোমাদের উচিত মৃত মানুষের গোশত না খাওয়া। তার মানে হলো মানুষ
মানুষের গীবত না করা, কারণ গীবত করা মানে হলো মরা মানুষের গোশত খাওয়া। তাইলে মরা মানুষের গোশত যে খায় এমন মানুষ কুটিয়া দিতে আসে না নাই? রাসূল বলেন লাম্মা উরিজা বি মারারতু বিকাউমিন লাহুম আযফারুম মিন নুহাস ইয়াখমিশুনা বুজুহাহুম ওয়া সুদুরহুম ক্বালু মান হুম ইয়া রাসূলাল্লাহ قال هؤلاء الذين يأكلون لحوم الناس ويقعون في أعراضهم। আল্লাহর নবী বলেন যখন আমাকে মেরাজে নিয়ে যাওয়া হলো, আমি যখন আল্লাহর হুকুমে মেরাজে গেলাম, যখন মেরাজে নিয়ে যাওয়া হলো, প্রতিমধ্যে আমি কিছু মানুষকে দেখতে পাইলাম হাতের নখগুলো হলো তামার তৈরি নখ, নিজেদের নখ দ্বারা নিজেদের চেহারাকে ক্ষত বিক্ষত করতে আছে, শরীরকে ক্ষত বিক্ষত করতে আছে, রক্তাক্ত করতেছে তাদের নিজেদের চেহারাকে, নিজেদের শরীরকে। সাহাবে কারাম বললেন ইয়া রাসূলুল্লাহ, তাহলে সেই লোকগুলো কারা যারা নিজেদের নখ দিয়ে নিজেদের চেহারাকে আশ্রাবে, ক্ষত বিক্ষত করবে? রাসূল বলেন দুই শ্রেণীর উম্মত মূলত এমন হবে যারা তামার তৈরি নখ দিয়ে নিজেদের চেহারা নিজেরা আশ্রাইতে থাকবে। এর মধ্যে এক নাম্বার হলো আল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস, এক নাম্বার যারা মানুষের গোশত খায়। দুনিয়াতে যারা মানুষের গোশত খাবে, পরকালে তাদের নখ হবে তামার তৈরি নখ। দুনিয়াতে যারা মানুষের গীবত করবে, গীবত করা মানে মরা মানুষের গোশত খাওয়া, যারা মানুষের গীবত করবে তাদের নখ হবে তামার তৈরি নখ। তামার তৈরি নখ দিয়া নিজেদের চেহারা নিজেরা আশ্রাবে, শরীরকে আশ্রাবে, ক্ষত বিক্ষত করবে। এই শাস্তিটা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, একটা সেকেন্ডের জন্য থামবে না। নাউজুবিল্লাহ করেন। আমি কি কোনো ভুল টুল কইছি? না আমি ঘুমাই গেছিলাম গাছে, এখন কি কইছি মন নেই। তাহলে মানুষের গোশত খাই কেডা? হ্যাঁ, কয় শ্রেণীর মানুষের নখ তামার তৈরি হবে? এক নম্বর যে কার গোশত খায়, ছাগলের না গরুর? মানুষের গোশত খায়। মানুষের গোশত কেডা খায়? তাহলে এটা কি বালাক সওয়াবের কাম না গুনার কাম? এটা করণ না ছাইরা দেওয়া? তাহলে তো ওয়াজ আর একটা করণ লাগে, পুরান ওয়াজ করে লইতাম। এশার নামাজের আজান কয়টায়? 7টা। এর আগে সারাসারি নেই। আজকে ঘুমাইলে আমার কালে হজক করে দিন, কি করবো? আমি কালকে রাত্রে ঘুমাইছি, ওই মদন থেকে বাসায় এই সওয়াল হয়েছে, আর দিনের বেলা মিটিং গেছে, ঘুমাইতাম পারছি না। ভিতরে ঘুমাই গেলে আমি কি করতাম কোন দিন? এই দিনে এক জায়গায় প্রায় 1 মিনিট ঘুমাইয়া ওয়াজ করে কি জানি আয়াত ভুল করে থুয়ে দিছি। পরে ঘুমতে ঘুরতে মনে হয়েছে কি ভুল করলাম না, জিজ্ঞেসি একজন দিয়ে, এবার ডরে কয় না আর কি, বুঝলি আবার ভুল দূরি কেমন। হ্যাঁ, করার কিচ্ছু নাই, আসলে করার কিচ্ছু নাই। এটা মানুষের বোঝানো যায় না যে হে ও আজ যে কত কষ্ট আর কত। এই মদনে গেছি কাল রাত্রে, লাস্টে মদন এই যে তারাইল দিয়ে পাতারে হাওরের ভিতর দিয়ে ঢুকছি, রাস্তাঘাটে আসার সময় মনে হয়েছে ডাইতে না জানি কোন সময় ধরে, বাড়ি নাই ঘর নাই, এই হাওরের মাঝে দিয়ে বাঙ্গা রাস্তা, গাড়ি চালাই আইতে আইতে সকাল হয়েছে। যাই হোক, দুই শ্রেণীর মানুষের নখ তামার তৈরি হইব। মাঝে মধ্যে তো কেউ খুশি হইব, তামা যখন পাই না হেন গিয়া যেহেতু তামা পামো তো ভালোই হইব মনে হয়, দামি তামা বেচালামো। হাসরের ময়দানে তামা কয় টাকা কেজি বেচন যাইব? হ্যাঁ, কেউ কিন্তু হয়তো না। যারা মরা মানুষের গোশত খায় তাদের নখ হবে তামার তৈরি নখ। এই নখ দিয়ে নিজের চেহারাতে নিজে আশ্রাবে। বোঝানোর জন্য গীবত করা মানে যে মরা মানুষের গোশত খাওয়া, বোঝানোর জন্য সেই পুরনো গল্পটা আবারও বলি, যেটা প্রাইমারি স্কুল মাঠে কইছিলাম। মনে আছে কিনা জানি না, 3 ঘন্টা 35 মিনিট ওয়াজ করছিলাম। এই সময় তো জোয়ান আসলাম না আমি, এই সময় এত সময় ওয়াজ করা আমার জন্য খুব বেশি কষ্টের ছিল না। আর এখন খালি গৌরী দেখি কতক্ষণ পরে পরে সৈয়দ ভাই আইছেন যে 1 ঘন্টা কবে বাঁচবো আর কবে আমি মাইকটা ছাইরা দেব। এখনো গড়ি দেখতেছি আধা ঘন্টা প্রায় 25 মিনিট হয়ে গেছে গা। আর যদি আমি যখন বসছি, বসার থেকে ধরি, তাইলে 40 মিনিট হয়ে গেছে না। যাই হোক, 7টা পর্যন্ত যেমন লাগবো, যেহেতু নামাজ 7:15 না।
7টার কাছাকাছি ইনশাল্লাহ যাবো। সেই পুরানা গল্পটা আবার বলি। সৈয়দ ভাই, 2 শ্রেণীর মানুষের নখ হইব তামার তৈরি নখ। কয় শ্রেণীর? 1 নম্বর যে কার গোস্ত খায়? ছাগলের গোস্ত, মাইনসের গোস্ত। মাইনসের গোস্ত কারা খায়? যারা কি করে? গিবত করে। তাইলে এই গল্পটা কইতাম, ওই 3 জন 4 বন্ধু বয়ে বয়ে বাদাম খায় না কি এনো? কি খাইতেছেন ভাই? চাপ গোস্ত খাইতেছেন না তো? বাদাম টাদাম খাইয়েন, কোনো অসুবিধা নাই। বাদাম খাইবেন, চানাচুর খাইবেন, বুট খাইবেন, মাইনসের গোস্ত কিন্তু খাওয়ান যেত না। ঠিক না ভাই? ঠিক। মাশাআল্লাহ মাশাআল্লাহ। নবী একজন, আল্লাহ নবীর স্বপ্ন দেখাইছে। কি দেখাইছে? ভালো করে বুঝছেন, কথা খুব গুরুত্বপূর্ণ। কিন্তু নবীর স্বপ্নে কয়, নবী তোমার প্রতি আমার নির্দেশ হলো, আগামীকাল যখন তুমি ঘুম থেকে উইটা কোনো একটা কিছু দেখবা, আজকে রাত্রে ঘুম থেকে জাগার পরে সর্বপ্রথম যে জিনিসটা তোমার সামনে পড়বে, ওই জিনিসটা দেখা মাত্রই খাইয়া লেবা। কি করবা? মানে 1 নম্বর তোমার সামনে যেটা আসবে এটা কি করবে? খেয়ে ফেলবে। সিরিয়াল মনে রাখতে হইব। 1 নম্বর খেয়ে ফেলবে। হ্যাঁ হাবিব সাহেব, 1 নম্বর কি? খেয়ে ফেলবে। 1 নম্বর খেয়ে ফেলবে। তুমি সুজা হয়ে বউ। মাশাআল্লাহ, ভালো ছেলে। নবীরে আল্লাহ বলছে সর্বপ্রথম যেটা পাইবা এটারে খাই লেবা। আর 2 নম্বরে যে জিনিসটা পাইবা এটারে ডাইকা থুয়ে দিবা। কি করবা? ওটা গেল 2টা। যাইব কয়টা? 4টা যাইব নাকি 5টা যাইব? দেখি গুইনা লই। 1 নম্বরে খেয়ে ফেলবা, 2 নম্বরে ডাইকা থুয়ে দিবা, আর 3 নম্বর যেটা পাইবা এটারে আশ্রয় দিবা। কি দিবা? 4 নম্বর যেটা পাইবা এটারে নিরাশ করবা না। কি করবা না? কটে গেছে 4টা। আর 5 নম্বর যেটা পাইবা এটারে দেখবা খালি একটুকুই, দেখ কাজে একটা দৌড় দিবা, এর আশেপাশে আর নাই, একেবারে 5 কিলো দূরে গিয়ে দাঁড়াইবা, এর আগে দাঁড়ানো নাই আর। তার মানে 5 নম্বরে দৌড়ে পালাইবা। কয়টা? 5টা গেছে। কও 1 নম্বরে খাইয়া লাইবা, 2 নম্বরে ডাইকা থইবা, 3 নম্বরে আশ্রয় দিবা, 4 নম্বরে নিরাশ করবা না, আর 5 নম্বরে দৌড়ে পালাইবা। 5 সিরিয়াল মনে থাকবে। সিরিয়াল মনে থাকলে আপনি কথাগুলো সব কটা বুঝবেন ইনশাআল্লাহ। নবী রাতের বেলা স্বপ্ন দেখলেন, আল্লাহ নবীকে স্বপ্ন দেখাইলেন, মানে ওহী নাজিল করলেন। নবীদের কাছে স্বপ্নের মাধ্যমে ওহী আসতো। নবী তিনি স্বপ্ন দেখলেন, তার মানে আল্লাহ নবীকে হুকুম করলেন, নবী সর্বপ্রথম যেই জিনিসটা পাইবা তারে খাইবা। সকালে ঘুম থেকে জাগার পর নবী যখন ঘর থেকে বের হলেন, বের হয়ে দেখতে পাইলেন তার চোখের সামনে বিশাল বড় একটা পাহাড় দেখা যায়। কি দেখা যায়? পাহাড় কি খাওয়া সম্ভব? তাও আবার মাটির পাহাড় না, পাথরের পাহাড়। পাথর আবার খায় কিভাবে? দাঁত দিয়া পাথর ভাঙ্গা সম্ভব না, সম্ভব না। নবী এবার মহা টেনশনে পড়ে গেলেন। এত বড় পাহাড়, নিচের অংশ দেখা যায় কিন্তু উপরের অংশ দেখা যায় না। এত বড় পাহাড় খাবো কিভাবে? কেমনে খামো? মহা মুশকিল। যেহেতু নবী আল্লাহর হুকুম পালন আমাকে করতেই হবে, চেষ্টা তো করা লাগবে, নচেত আমার নামটা থাকবে না। নবীর কথা হলো আস-সা'য়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ, আস-সা'য়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। আমি তো শুধু চেষ্টা করার মালিক,
পূরণ করায়া দিবেন কে? আমার আল্লাহ। আমি চেষ্টা করে যাব, বাকি কাজটা যদি আল্লাহ আমারে দিয়ে করায় দেয় তো আলহামদুলিল্লাহ। নবী এবার চিন্তা করলেন, পাহাড় খাইতে পারি আর না পারি, আমি পাহাড়ের দিকে আগাইতে থাকবো, আর যদি কাছে গিয়া ভিড়তে পারি দাঁত দিয়া কামড়াইতে থাকবো, যত তাড়াতাড়ি কামড়াইয়া খাইতে পারি খামো, নাইলে না খামো। আমি চেষ্টা করতে কোনো ত্রুটি করব না। এবার পাহাড়ের দিকে আগাইতে শুরু করলেন। পাহাড় খালি ছোট হয় আর পিছায়, আর একটু সামনে গেলেন পাহাড় ছোট হয়ে গেল আর পিছাইয়া গেল। এইভাবে যাইতে পাহাড়ের একেবারে কাছে চলে গেল। পাহাড়টা অনেক ছোট হয়ে গেল, ছোট হইতে হইতে একটা হালুয়ার টুকরার মতো হয়ে গেল। এবার নবী সেই হালুয়ার টুকরাটা হাতের মধ্যে নিয়া 1 সেকেন্ডের মধ্যে মুখের ভিতরে দিয়ে ফেললেন। সুবহানাল্লাহ বলেন। অসম্ভবকে সম্ভব করেন কে? আল্লাহ। এত বড় পাহাড় খাওয়া সম্ভব ছিল না, বিশাল বড় পাহাড়কে আল্লাহ হালুয়ার টুকরার মতো বানাইয়া দিলেন। কিন্তু নবীর কথা হলো, এত বড় পাহাড় আবার হালুয়ার টুকরো হলো কিভাবে? দেখলাম কি আর হইল কি? আমি দেখলাম পাহাড় হয়ে গেল হালুয়ার টুকরা। এবার আমি আল্লাহর কাছে যদি আবার যাই দেখা করতে পারি, আল্লাহরে জিগায় মনে, আল্লাহ তুমি এটা আমারে কি বুঝাইলা? কিছুই তো বুঝলাম না। 1 নম্বরে চোখের সামনে পাহাড় পড়লো, পাহাড় সিরিয়াল মনে আসেনি। আর একটু সামনে অগ্রসর হইলেন। হুকুম ছিল কি? ডাইক্কা থুয়ে দিবা, কি থুয়ে দিবা? হুকুম ছিল ডাইক্কা থুয়ে দিবা। আর একটু সামনে অগ্রসর হয়ে দেখেন বিশাল বড় একটা স্বর্ণের টুকরা দেখা যায়। 2-4-5 কেজি ওজনের স্বর্ণের টুকরা চোখের সামনে পড়লে কত রকমের জায়েজ করার ফতোয়া যে আমরা দিতাম রে বাবা, কত রকমের ফতোয়া আমাদের মুখ থেকে বের হইতো। আল্লাহর হুকুম, নবী 2 নম্বরে যেটা তোমার চোখের সামনে পড়বে তুমি ডেকে ফেলবা। নবী 2 নম্বরের স্বর্ণের টুকরা দেখতে পাইলেন, তিনি আবার বালি মাটি দিয়ে ঢেকে ফেললেন। সামনে অগ্রসর হয়ে আবার পিছনের দিকে নজর দিলেন। নজর দেওয়ার পর দেখলেন যে স্বর্ণের টুকরাটা আগে যেমন ভাষা ছিল আবারও ভেসে গেছে। আবার ঢেকে ফেলেন, আবার ভেসে যায়। সর্বশেষ সিদ্ধান্ত নেন, আমার দায়িত্ব হলো চেষ্টা করা, আমি করলাম, বাকিটা হলো আল্লাহর। আমার চেষ্টা আমার জায়গা থেকে আমি করে গেলাম, আমি ঢেকে রাখলাম। বাকি ঢেকে থাকবে কি থাকবে না সেটা আল্লাহর ব্যাপার। আমি সামনে অগ্রসর হয়। 3 নম্বর হুকুম ছিল কি? 3 নম্বর হুকুম ছিল কি? আশ্রয় দিবা। একটু সামনে অগ্রসর হলেন। এবার নবী দেখতে পাইলেন বিশাল বড় একটা উট পাখির মতো একটা পাখি পাওয়া যায়, তা পাওয়া গেছে, দৌড়াইতে আছে। তাকে শিয়ালে দৌড়াইতে আছে। ওই পাখি দৌড়ে এসে নবীর কাছে বললেন, আল্লাহর বান্দা আমি বড় বিপদগ্রস্ত, শিয়ালে আমাকে দৌড়াইতেছে আমাকে খেয়ে ফেলার জন্য। আল্লাহর বান্দা হে, ওগো নবী আপনি আমারে কিছুটা সাহায্য করুন, আশ্রয় দেন। নবীর প্রতি 3 নাম্বার হুকুম ছিল আশ্রয় দেওয়া। সেই পাখিটাকে সঙ্গে সঙ্গে তিনি নিজের হাতে উঠাইয়া বুকুলের নিচে রেখে দিলেন। আর একটু সামনে অগ্রসর হলেন। হুকুম ছিল কি? নিরাশ করবা না, মনে আসেনি? নিরাশ করবা না। সামনে অগ্রসর হওয়ার পরে দেখতে পাইলেন এবার শিয়াল মামু, যে শিয়াল মামু উট পাখিটারে দৌড়াইতে আসিল, শিয়াল মামু আইসা হাজির হইয়া গেছে। শিয়াল মামু কয়, আল্লাহর ওলি, ওগো আল্লাহর নবী, আমার পেটে বড় ক্ষুধা, দয়া করে আমারে পাখিটা দিয়ে দেন, আমি খাইয়ালাই। এবার যদি শিয়াল মামুর কথা শোনা হয় 3 নাম্বার হুকুম লঙ্ঘন হয়ে যায়। আর 3 নাম্বার হুকুমে যদি অটল থাকা হয় 4 নাম্বার লঙ্ঘন হয়ে যায়। নবী বললেন মহা বিপদে, যেটাকে বলা হয় পারাবাসের সিফা, না যাইতে
যাইতে পারে 4 নম্বরে, না যাইতে পারে 3 নম্বরে। মহা মুশকিলের মধ্যে পড়ে গেলেন। এবার নবী শিয়ালের দিকে তাকাইয়া বললেন, বাইরে শিয়াল, তোর তো খাওন দরকার। কহ আমার খাওন দরকার, কি খাওন দিলে তোরে ভালো হয়? আমারে গোশত দিলে ভালো হয়। যেহেতু তোরে গোশত দিলে ভালো হয়, দয়া করে তুই এই পাখিটারে চাইস না। এই পাখিটারে তুই চাইলে, তোর কথা না শুনলে আমার 3 নাম্বার হুকুম লঙ্ঘন হবে, আর তোর কথা শুনলে আমার 4 নাম্বার হুকুমটা লঙ্ঘন হয়ে যাবে। তোর যেহেতু গোশত দরকার, আমি তোর জন্য গোশতের ব্যবস্থা করতেছি। দেখেন, আল্লাহর হুকুম পালন করার জন্য নবী রাসূলগণ কত ত্যাগ স্বীকার করেছেন। নিজের ব্যাগ থেকে একটা চাকু খুললেন, চাকু খুলে নিজের রান থেকে 2 টুকরা গোশত 2 রান থেকে কেটে কাপড় দিয়ে বেঁধে রেখে শিয়ালের মুখে উঠাইয়া দিয়া বললেন, শিয়াল নে, তুই আমার শরীরের গোশত খাইয়া লয়। তুই কোনোদিন আর এই পাখিটারে চাইস না। শিয়াল খাবার পাইয়া খুশি হইয়া গেল। কিন্তু নবীর কথা হলো, কি দেখলাম রে, কি দেখলাম? 1 নাম্বার পাহাড় দেখলাম, হয়ে গেল হালুয়ার টুকরা, কিছুই বুঝলাম না। আর 2 নম্বরে দেখলাম স্বর্ণের টুকরা, ডাইকা রাখলাম, সেটা আবার বাইসা গেল, কিছুই বুঝলাম না। 3 নম্বরে উট পাখিরে আশ্রয় দিলাম, পরক্ষণে শিয়াল মামু আইসা উট পাখিরে চাইয়া বসলো। এখন তো পড়লাম বড় বিপদে। আল্লাহ এর দ্বারা কি বুঝাইলেন কিছুই বুঝতে পারলাম না। যদি আগামী দিনে আল্লাহর সাথে দেখা হয়, মাবুদের দরবারে বলবো নে, ওগো আল্লাহ, এইগুলো দ্বারা তুমি আমারে কি বুঝাইছো? সাইটটা গেছে গা, সাইটটা। নবী বলেন, আর একটু সামনে অগ্রসর হলাম আমি, আর একটু সামনে অগ্রসর হলাম। নবী বলেন, আর একটু সামনে অগ্রসর হলাম। তার মানে নবী আর একটু সামনে গেলেন, গিয়ে দেখেন একজন মৃত মানুষ, মরা মানুষ, একটা দেহকে শোয়াইয়া রাখা হয়েছে। হুকুম ছিল কি বলো? হুকুম ছিল কি? দৌড়ে পালাবা। হুকুম ছিল কি? দৌড়ে পালাবা। বলো নাকি? হুকুম ছিল কি? দৌড়ে পালাবা, দৌড়ে পালাবা। নবী দেখলেন একজন মরা মানুষ, আর মরা মানুষের শরীর থেকে জীবিত মানুষগুলো জিহ্বা, তার দাঁত দিয়া, ঠোঁট দিয়া, মুখ দিয়া গোশতগুলো চাবাইয়া চাবাইয়া খাইতে আছে। হুকুম ছিল দৌড়ে পালানো। নবী সেই জায়গাতে দাঁড়ালেন না, সেটা দেখলেন। দৃশ্যটা দেখার পরে সেখানে আর তিনি স্টে করলেন না। আল্লাহর হুকুম ছিল দৌড়ে পালানো, তিনি দৌড়ে পালিয়ে গেলেন। অতঃপর চিন্তা করলেন, দেখলাম কি হইল, কি কিছু তো বুঝলাম না। আল্লাহর সাথে যদি আবারও কথা হয়, জিজ্ঞাসা কর মনে, আল্লাহ তুমি এসব দ্বারা আমারে কি বুঝাইছো? ওটা গেছে এই 5টার 5 নম্বরটা কিন্তু আমার ওই মুখের সাথে আশ্রানোর বিষয়টা সংশ্লিষ্ট। কয় নম্বরটা? 5 নম্বরটা। সিরিয়াল তো সবাই বুঝবেন। ওই আপনারা তো আমার ওয়াজ মস্তুই করে লেছেন, কে রে যে আমার দাওয়াত দেন, এটাই আমি বুঝি না। দাওয়াত দিবেন ভাইরাল বক্তারা রে, আমারে দাওয়াত দিয়ে কি শুনবেন? আমি তো ওয়াজ করতে করতে বুড়ো হয়ে গেছি, আমার ওয়াজ তো মস্তুই আমরা, ঠিক আছে না? আজ এরা দাওয়াত দেন, আর 2-4-5 বছর না দিলে আমি বাঁচি। কারণ আমি কি কমু আয়া, কি যে কমু হিডও বুঝা হয় না। পরে একটা শুরু করে দেখি আজাইরা, আজাইরা কইতেছি না, আজাইরা কামের কথা। এর কথা কামের কথা। এই কামগুলো ভালোভাবে বুঝা রাখেন আপনি, নাইলে সারা জীবন নামাজ পড়তে পারবেন, কাম হইতো না। নিজের চেহারা নিজেরই কারণ লাগবে, আমার তৈরি নখ দিয়া। রোজা রাখতে পারবেন, নিজের চেহারা নিজেরই কারণ লাগবো। হজ করতে পারবেন 50 বার, নিজের চেহারা নিজেরই কারণ লাগবো রে বাবা। আল্লাহর নবী যেখানে বলছে, আমার নবীর কথা 100% বাস্তব এবং সত্য, ঠিক না বেঠিক? পরের দিন নবী ঘুমাইতে গেলেন, স্বপ্ন যোগে আল্লাহর সাথে কথাবার্তা শুরু হয়ে গেল। স্বপ্ন যোগে আল্লাহর সাথে কথা হওয়া, সেটা কিন্তু ওয়াহি, সেটা ওয়াহি। এটা হাদিসের ভাষায় বলা হয় আর রুইয়া আস-সালেহা। আল্লাহ নবীদের কাছে ওহী পাঠাইতেন, স্বপ্নের মাধ্যমেও ওহী পাঠাইতেন। পরের দিন রাত্রে ঘুমায় গেলেন, ঘুমন্ত অবস্থায় আল্লাহর সাথে কথাবার্তা শুরু হয়ে গেল। সেই নবী এবার
আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ গতকাল তুমি আমাকে 5টি হুকুম করেছিলা পালন করার জন্য। ওগো মাবুদ, আমি 5টি হুকুম পালন করার চেষ্টা করেছি, তুমি যথাযথভাবে 5টি হুকুম আমি পালন করতে পেরেছি কিনা জানি না। ভুল ভ্রান্তি হয়ে থাকলে তুমি আমারে ক্ষমা করে দিও আল্লাহ গো। 5টা নির্দেশ দিলা, ওই 5টা নির্দেশ দিয়ে তুমি যে আমারে কি বুঝাইলা আমি কিছুই বুঝলাম না। আল্লাহ তুমি তার ব্যাখ্যা বিশ্লেষণ সহ যাবতীয় সব কিছু আমারে বুঝাইয়া দাও। আল্লাহ বললেন, নবী গো, গত রাজ্যে তুমি স্বপ্ন দেখছিলা, গত রাজ্যে তোমাকে আমি নির্দেশ দিয়েছিলাম সর্বপ্রথম তোমার সামনে যে জিনিসটা আসবে খেয়ে ফেলার জন্য, তোমার সামনে বিশাল বড় একটা পাহাড় এসে হাজির হয়েছিল, যেই পাহাড়ের নিচের অংশ দেখা যায়, উপরের অংশ দেখা যায় না। হুকুম ছিল পাহাড়টা খেয়ে ফেলার, তুমি সাহস করে খেয়ে ফেলতে গেছিলা। বিশাল বড় পাহাড়টা হালুয়ার টুকরার মতো হয়ে গিয়েছিল, সেই হালুয়ার টুকরাকে তুমি ইজিলি খেয়ে ফেলেছিলা। ও নবী, এটা হলো মূলত মানুষের, মুসলমানদের মানুষের এবং তোমার রাগ আর গুসা। মানুষের সামনে যখন রাগ আসে আর গুসা আসে, পাহাড়ের মতো বিশাল বড় একটা রূপ ধারণ করে আসে। একজন রাগী মানুষ দাদি কোপ দিয়ে 2-4 জন মানুষকে হত্যা করতে দ্বিধা করে না। প্রচন্ড রকম রাগ যখন উঠে, বউরে 1 তালাক 2 তালাক না 100 তালাক দিতেও দ্বিধা করে না, ঠিক না ঠিক? রাগের মাথায় 100 তালাক দে, শুধু বউরে দেয় না, 2 তালাক তোর মা তালাক, তোর বাপ তালাক, তোর 14 গোষ্ঠী তালাক রাগের মাথায় কয়। রাগের মাথায় তালাকটা না দিয়া এবার মাথা গরম, ডাইরেক্ট আসে নুরুল কোরআন মাদ্রাসার বড় হুজুরের কাছে। খানসা হুজুর, 2টা-3টা ছোট ছোট বাচ্চা কি করি? রাগের মাথায় তো বউরে 3 তালাক দিছি, শুধু 3টা দিছি না, 100 তালাক দিছি, 4 দিছি, 22 তালাক দিছি, সব দিছি, একসাথে দিছি। হুজুর এখন করি কি? বাবা রাগের মাথায় এই কাজটা করবেন না, রাগের মাথায় তালাক দিলেও কিন্তু তালাক হইয়া যায়। আল্লাহ বলছিলেন, ও নবী, তোমার সামনে যে পাহাড় এসে হাজির হয়েছিল, ওই পাহাড় মানে রাগ। মানুষের সামনে যখন রাগ আসে, পাহাড়ের মতো ধারণ করে আসে। এই রাগটা আসলে পরে তোমার প্রতি আমার হুকুম ছিল খেয়ে ফেলতে হবে। ওই রাগটা আসলে তুমি রাগটাকে হজম করে ফেলার চেষ্টা করবা, খেয়ে ফেলার চেষ্টা করবা। যখন তুমি রাগটাকে খেয়ে ফেলার চেষ্টা করবা, হজম করার চেষ্টা করবা, পাহাড়ের মতো রাগটা একটা হালুয়ার টুকরার মতো নরম হয়ে যাবে, মিষ্টি হয়ে যাবে। যার সাথে তোমার রাগটা উঠছিল, তার সাথে তোমার হালুয়ার মতো মিষ্টি সম্পর্ক স্থাপিত হয়ে যাবে। এই রাগটারে যদি তুমি হজম করে ফেলতে পারো, তোমার যে কত লাভ হবে। তোমার কেন, আমার যেসব বান্দা বান্দি রাগ আর গুসা হজম করবে, আমি আল্লাহ তাদেরকে জানিয়ে দিব, ও বান্দা বান্দি যারা তোমরা রাগ গুসা হজম করেছো, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসি। ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ বলেন, ওয়াল কাযিমিনাল গাইজ, যারা রাগ গুসাকে দমন করে, হজম করে, গিলে ফেলে, পাহাড়ের মতো রাগটাকে যারা হজম করে গিলে ফেলে, আল্লাহ নিজে বলেন, আমি ওই সমস্ত বান্দা বান্দিদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ। তাহলে পাহাড়ের মতো যাইছে রাগ না? আগের কথা কি বলে গেছেন? নবী মেরাজে গিয়া বলছিলেন যে আমি কিছু মানুষ দেখছি, নখগুলো কিসের তৈরি? নখ তামার তৈরি। নখ দিয়ে কার চেহারা আশ্রাইতে আছে? নিজের চেহারা নিজে আশ্রাইতে আছে, ক্ষত বিক্ষত করতেছে। তারা কারা? ও 2 শ্রেণীর মানুষ। হ্যাঁ, 1 নম্বর যারা কার গোশত খায়? মাংসের গোশত খায়। কেডা মাংসের গোশত খায়? এটা এই হাদিস থেকে আমি ব্যাখ্যা দিয়া 5 নম্বরে গিয়া ব্যাখ্যাটা দিব ঠিকঠাক মতো, ঠিক আছে না? মাংসের গোশত খায় কেডা? আপনারা তো প্রথমে মনে করছিলেন যে মাংসের গোশত আমরা খাই না,
আমরা কটিয়া দিই পুরা থানার মধ্যে একজন মানুষ পাওয়া যাইতো না যে মানুষের গুস্ত খায়। আর আমি কই 95% মুসলমান মানুষের গুস্ত খায়। কত পার্সেন্ট? 95%। এক নম্বরে তাইলে রাগ গুসা আইলে কি করুন লাগবো? খাই লাউন লাগবো, হজম করে লাউন লাগবো। এটার উপরে তো আরো অনেক পুরনো কথা ছিল, সব তো কইতে পারতাম না। দেখতে দেখতে তো গড়ি খালি বাজতে বাজতে খালি শেষ হয়ে যাইতেছে গা। আজান দিয়ে লাইলে তো আমার মুখ দেওয়ার কথা বাইরে হতো না। তাড়াতাড়ি শেষ করি। দুই শ্রেণীর মানুষের নাম কয়ে যায়, যারা নিজেদের চেহারা নামাজি হওয়ার পরেও নিজেরা এই তামার তৈরি নখ দ্বারা আশ্রাবে, নামটা খালি কয়ে তুই যায়। আর এটা তাড়াতাড়ি শেষ করি। হ্যাঁ শেষ করে লাই তাড়াতাড়ি। নাও ভাই সাহেব, আমার হাতে সময় থাকলো তো ওয়াজ করার তৌফিক তাহলে লাগতো না। জানের একটা ব্যাপার স্যাপার আছে না, বললাম না জানটা শেষ। এনে যে ঘুমাইতাছি অর্ধেক, ওয়াজ করতেছি অর্ধেক, এটা আপনারা বুঝতেছেন না। আমি এনে কতক্ষণ পরে পরে বুঝি যে আমি কই যাইতেছি গা। কোরআনের আয়াত পড়লাম বলে একটা, পরে পরে লাইছি আরেকটা, পরে পরে দুইটারে আবার মিলাইছি একসাথে। এটা বুঝছেন আপনারা ঠিক মতোই বুঝছেন। আবার মিলাই দিছি, আল্লাহ আল্লাহ তৌফিক দিছে, মিলাইয়া দুইটারে একরকম করে দিছি। আবার বলছিলাম কিন্তু আরেকটা। এটা এরকম একটা আওয়াজ হয়েছিল আসমানে, একটা হাদিস মনে হয়ে গেছিল গো, আসমানে একটা আওয়াজ হয়েছিল। কইতাম এটা দেখা যাক, পড়লে এটা পরে কমন একটা আওয়াজ হয়েছিল আসমানে। এটারও একটা হাদিস আছে, রেডি আছে আমার সামনে হাদিসটা, পারলে কমনে। 2 নম্বর, ও নবী 2 নম্বর, তোমার সামনে যে একটা স্বর্ণের টুকরা পড়ছিল, তুমি ডাইক্কা তুইছিলা। এই খেয়াল করেন, এটা হলো তোমার নেক আমল। কি আমল? তোমার নেক আমলের সিস্টেম হলো, যত নেক আমল করবা তোমার দায়িত্ব হলো তুমি খালি ডাইক্কা থুয়ে দিবা। কি তুইবা? ডাইক্কা থুয়ে দিবা। আর আমি আল্লাহর দায়িত্ব হইলো খালি বাসায় দিব। তুমি ডাক্কা তুইবা আর আমি কি করবো? বাসায় দিব। নেক আমলের নিয়ম এটা, আপনি যত পারবেন তত লুকায় লুকায় নেক আমল করবেন। আল্লাহ কবে বান্দা তুই লুকাইলে কি, আমি তো জাহির করে দিব, দুনিয়ার মানুষকে জানায় দিব, বান্দা তুই যে নামাজ পড়স, তুই যে তাহাজ্জুদ পড়স, তুই যে দান খায়রাত করস, এটা আমি দুনিয়ার মানুষকে জানায় দিব। এই যে স্বর্ণের টুকরাটা দেখছিলা নবী, এটা নেক আমল। নেক আমলের মর্যাদা স্বর্ণের থেকেও বেশি। স্বর্ণরে যদি ডাক্কা রাখতে হয় চুরিদারি না হওয়ার জন্য, তোমার নেক আমলটারেও তুমি ডাক্কা রাখবা। আর আমার দায়িত্ব হইল আমি এটা প্রকাশ কইরা দিব। সুবহানাল্লাহ। এলে নেক আমল কি ঘোষণা দিয়া বেশি বেশি প্রচার করা ভালো। আমার এক ভাইয়ে কইতো, আমরা তাহাজ্জুদ পড়ি দৈনিক 70-80 রাকাত তাহাজ্জুদ পড়ি কমপক্ষে। কই গেছে ওইটা? ফলাইছে। হ্যাঁ দুবাই গেছে গা। তাহলে এইরকম যদি হইতো তাহলে তো ভালোই আছে। তবে তাহাজ্জুদ গুজার মানুষ কি মানুষ খুন করতারে? মিশা কথা কইছে মনে হয় মিশা কথাই কইছে। তাহাজ্জুদ গুজার মানুষ খুন করতে পারে না, মানুষ মারতে পারে না। আল্লাহ এটারে হেদায়েত দিয়া লাগ। কি দিয়া লাগ? আমি হেদায়েতের দোয়াই করি, কারণ দেশের মানুষ তো বুঝেন না। দেশের মানুষ আল্লাহ হেদায়েত দিয়ে দেখি দিলে। কয়টা গেছে? কয়টা? মাত্র 2টা গেছে। তো এখনো 5 নম্বর গিয়া পড়ছেন না। ডিজিটাল সিস্টেমে 2.5 মিনিটে যাবেন ইনশাল্লাহ। 2.5 মিনিটে, টেনশন করবেন না। এখন ডিজিটাল। এখন কি নবী 3 নম্বরে যে তুমি দেখছিলা, 3 নম্বরে যে দেখছিলা উট পাখি, ওই পাখি তোমার কাছে আশ্রয় চাইছিল, তুমি আশ্রয় দিছিলা। নবী গো 3 নম্বর নির্দেশ দ্বারা তোমারে বোঝাইছি, যদি কোনো বিপদগ্রস্ত কেউ মানুষ তোমার কাছে কোনো মানুষ আশ্রয় চায়, তোমার সাধ্য মতে তুমি তারে আশ্রয় দিও। এটা বড় নেকির কাজ, বড় নেকির কাজ। আর 4 নম্বরে যে তুমি দেখছিলা শিয়াল আইছিল, শিয়াল আইসা তোমার কাছে সেই পাখিটারে চাইলো, তুমি দেও নাই। এর দ্বারা তুমি দিছিলা তোমার নিজের রানের গোশত কাইটা দিছিলা। এর দ্বারা বুঝাইলাম আম্মাসাইলা ফালা তানহার। এটা কোরআনের আয়াত। তার মানে যদি ওইটা ওই সময়ের আয়াত না, কিন্তু এটা আমাদের সময়ের আয়াত তিলাওয়াত করলাম বোঝানোর জন্য। নবী গো তোমাকে এর দ্বারা বুঝাইলাম, যদি কোনো সাইল ভিক্ষুক তোমার কাছে হাত পাতে, তুমি তারে খালি হাতে ফেরত দিও না,
কম বেশ কোনো একটা কিছু তারে দিয়ে দিও। নবী তুমি ঠিকই তো করলা, নিজের রানের গোশত কাইটা দিলা, তুমি দিয়ে দিলা, এটা না দিয়ে অন্য কিছু দিলেও তুমি পারতা, কিন্তু সেই জায়গায় তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছো। চারটা তুমি বুঝে ফেললা নবী। 5 নাম্বার যে তুমি দেখতেছিলা একজন মানুষ, মৃত মানুষ শুয়ে আছে, আর কিছু জীবিত মানুষ তার গোশত, শরীরের গোশত চাবাইয়া খাইতে আছে। নবী গো, তুমি যে দেখছিলা যেই জায়গাতে একজন মানুষের গোশত জীবিত মানুষ চাবাইয়া খাইতেছে, এটা হলো গীবতের মজলিস। যেই জায়গাতে মানুষ মানুষের গীবত করে, ওই জায়গাতে মানুষ মরা মানুষের গোশত চাবাইয়া খায়। যদি কোনো চা স্টলের মধ্যে তুমি যাও, সেখানে গিয়ে যদি তুমি দেখো মানুষ মানুষের সমালোচনা করতেছে, কোনো আড্ডাখানায় যাও, সেখানে গিয়ে যদি তুমি দেখো মানুষ মানুষের গীবত করতেছে, ওই জায়গাতে তুমি দাঁড়াবা না, বরং এই সমস্ত জায়গা দেখলে ওখান থেকে দৌড়ে পালিয়ে চলে যাইবা। কারণ গীবত করা মানেই হলো মরা মানুষের গোশত খাওয়া, সেই জায়গাতে দাঁড়ানো শরীক হওয়া মানেই হলো মরা মানুষের গোশত খাওয়ার মধ্যে শরীক হওয়া। ও নবী, গীবত তো করবা না। কোন মজলিসে গীবত হইলে সেই মজলিসের আশেপাশে থাকবা না। গীবত কত বড় ভয়ানক! যারা গীবত করে তারা মূলত মরা মানুষের গোশত খায়, আর যারা মরা মানুষের গোশত খায় তাদের নখ হবে লাহুম আজফারুম মিন নুহাস, তাদের নখগুলো হবে তামার তৈরি নখ। ইয়াখমিশুনা ওয়ুজুহাহুম ওয়া সুদুরহুম, তামার তৈরি নখ দিয়ে তারা নিজেদের চেহারাকে নিজেরা আশ্রাতে থাকবে, নিজেদের শরীরকে নিজেরা আশ্রাতে থাকবে, নিজেকে নিজে ক্ষতবিক্ষত করবে, নিজের চেহারাকে নিজে ক্ষতবিক্ষত করবে, নিজের বুক ছিঁড়বে, শরীরকে রক্তাক্ত করবে, নিজেকে নিজে শাস্তি দিতে থাকবে, কিয়ামত পর্যন্ত নিজেকে নিজে শাস্তি দিবে। 1 সেকেন্ডের জন্য শাস্তি থামবে না। কয় প্রকার মানুষের নখ তামার তৈরি হবে? 1 নম্বর, যে কার গোশত খায়? হ্যাঁ, মানুষের গোশত কাটা খায়। আবার বলো, মানুষের গোশত কাটা খায়? যারা গীবত করে, বাবা এটা কি ছাড়তারছি আমরা? লাস্টে একটা সুসংবাদ দিয়ে যাবো, আমনা করে খুশি হইবেন। এখন তো মনটা খারাপ লাগতেছে, হুজুরে আমরা আজকে দুইয়া লাইতাছে, আসলে তো গীবত করি হই। লাস্টে একটা বাউ বেটা করে থুয়ে যাবো, কারণ লোকগুলো তো আপনারা আমার লোক হই, ঠকায় এত লাভ নাই। একটু বাউ বেটা করে থুয়ে যাবো, আরো 2-4 মিনিট যাক না, কোনো অসুবিধা হইব আপনারা? এসার পরে তো কথাবার্তা শুনবেন। ওই লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত, আল্লাহর নবী বলেন যারা কাত্তাত, যারা মানুষের গীবত করে তারা জান্নাতে যাবে না। নামাজি গীবত করে জান্নাতে যাবে না, নামাজ পড়ে গীবত করে জান্নাতে যাবে না, রোজাদার গীবত করে জান্নাতে যাবে না, দানবীর গীবত করে জান্নাতে যাবে না, হাজ্জি গীবত করে জান্নাতে যাবে না। ভয়ানক একটা ব্যাধি, এই ব্যাধিটার থেকে আমরা বের হয়ে আসতে পারতেছি না বাবা। কথাটা কিন্তু 100% সত্য। আমরা আসলে বের হয়ে আসতে পারতেছি? চাষ চলে বসলে 2-4 জনের গীবত না করলে কি আড্ডাটা জমে? ঠিক ইসুফ ভাই নাকি কেন বুঝছে যে মুরব্বী হয়ে গেছেন গা ভাই সাহেব, আপনি ইসুফ ভাই কেন বলেছেন? তো এন আইলে কোনো অসুবিধা আছে? মারবো কেউ? আয়ন আপনার দেখা দিই 1 বছর পরে দেখতেছি কেন বই রয়েছে মুরব্বী ভাই। আচ্ছা বলেন বাবা, গীবত করন না সাইরা দেওয়ান? হ্যাঁ, সাইরা দেওয়ান। হ্যাঁ, গীবত আমরা করবো না, ঠিক আছে? গীবত করা মানে মরা মানুষের গোশত খাওয়া। চাষটলে বসে গীবত করব না, আড্ডাখানায় বসে গীবত করব না। আমাদের অভ্যাসটা এরকম হয়েছে আসলে যে আমরা মোটামুটি 2-4 জনের গীবত দৈনিক না করলে আমরা মনে হয়
আরাম পাই না, শান্তি পাই না। আড্ডাও জমে না, সার আড্ডাও জমে না, শাসটলের আড্ডাও জমে না, রাজনৈতিক দলের অফিসও জমে না, কোনো মোল্লা মৌলবীর আড্ডাও জমে না। অনেক মৌলবীর বয়ে বয়ে দেখেন পাম্পের মধ্যে রাত্রে একজন আরেকজনের বদনাম করে, সবাই না কিন্তু হবার। এইটা যে ভয়ানক একটা মহামারী আকারে রূপ নিছে, এটার কারণে এই যে দোয়া করতেছি, দোয়াটাও কবুল হইতেছে না, আসমানে উড়ে না। এই যে কত দোয়া করতেছি, দোয়া উড়ে না, আসমানের দিকে যায় না, দোয়া কেড়ে যায় না। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি উনি পরিষ্কার ওনার মুরিদকে ডাইকে বলছিলেন, ও আমার মুরিদের দল, দোয়া যে কেড়ে কবুল হয় না, তোরার যে অভিযোগ, তোরা বলতেছস নামাজ পড়স, তোরার দোয়া কবুল হয় না, তোরা রোজা রাখস, তোর দোয়া কবুল হয় না, জানোস নি দোয়া কেড়ে কবুল হয় না, তোরার অন্তরটা 10টা রোগের কারণে মারা গেছে। কয়টা রোগের কারণে? লিআন্না কুলুবাকুম মাতাত বিআশারাতি আশিয়া। ও আমার মুরিদের দল, তোদের অন্তর মারা গেছে, মইরা গেছে গা 10টা রোগের কারণে। তোরার অন্তর মইরা গেছে গা, মারা গেছে গা। আর মরা অন্তরের দোয়া আসমানে উঠে না, আল্লাহর দরবারে কবুল হয় না। কয়টা রোগের কারণে অন্তর মারা গেছে? 10টা রোগের কারণে। এর মধ্যে একটা রোগের কথা আমি বলি, প্রায় বলি, ইনতাবাহতুম মিনান নাওম ওয়া শাগালতুম ফি উয়ুবিন নাস ওয়া তারাকতুম উয়ুবাকুম। ও আমার মুরিদের দল, তোদের অভিযোগের জবাব হলো দোয়া কেন কবুল হয় না। এর মধ্যে 10টা কারণের একটা কারণ হলো, তোরা তো সকালবেলা ঘুম থেকে জাগস, ঘুম থেকে জাগায় তোরা কটিয়াদি বাস স্ট্যান্ডে যাস, বাজারে যাস, সেখানে চাষটলে বৈশা শুধু মানুষের দুশ্চর্চা করস, শুধু মানুষের দোষ প্রচার করস। নিজের যে এতগুলো দোষ আছে একটাও তোদের মনে থাকে না। নিজের কোনো দোষ নাই, শুধু মানুষের দোষ, শুধু মানুষের গীবত করস। ওই গীবত নামের পাপের কারণে তোদের অন্তরটা মারা গেছে। আর মরা অন্তরের দোয়া আসমানে উঠে না, আল্লাহর দরবারে কবুল হয় না। নাউজুবিল্লাহ। কোন এবার কোন গীবত করন না, ছাইরা দেন। হাদিসটা শেষ করে লাই এবার। আবার আপনি করে ও কইছিলাম তো একটা সুখবর কইতাম। আজকে যদি আপনি নিয়ত করেন যে গীবত এত বড় পাপ, গীবত আর করতাম না, যদি খালি মনে করেন যে হের দুষ কইলে হের না ক্ষতিব, আমার কি লাভ হইব, করতাম না, এটুক নিয়ত করার লগে লগে আজকে রাত্রে বাড়িতে যাইবার আগে আপনি 20,000 রাকাত নফল নামাজের নেকি হইবেন। কয় হাজার রাকাত? লাভটা কি মনে হয়েছে? 20,000 রাকাত নফল নামাজ কি হইছে জিন্দিগিতে? আমার তো বহু আগে হইছে না। আমনগর যদি হয়ে থাকে, কারো বুজুর্গানের দিনের হয়ে থাকে, হইতে পারে। আমি 20,000 রাকাত নফল পড়ছি বললাম আমার মনে হয় না। তো আপনি তো নেকিটা কামাই লাইলেন। আজকে ভাবছিলেন সলিমউদ্দিনের বদনাম কইতে কইতে যাইবেন, চিন্তা করলেন হ্যার বদনাম কইলে আমার কি লাভ হইব। এটা আসলে চর্চাটা আমরা একটু বেশি করি। হ্যাঁ বালা না, হ্যাঁ ইসলাম থেকে খারিজ হয়ে গেছে, আরে হ্যাঁ কি ইসলাম কায়েম করবো, আরে হ্যাঁ টুপি ঠিক নাই, হ্যাঁ পাঞ্জাবি ঠিক নাই, আরে হ্যাঁ দাড়ি ঠিক নাই। কারণ এগুলোই আমরা ভিতরে গেলে চলতে থাকে আর কি। এসব কারণে আমরার ভিতরে এই রূপটা বেলা করে একটু জমছে। আমিও সাইরা দেওয়ার চেষ্টা করবো, আমার লাগে দোয়া করেন আমি যাতে এগুলো থেকে আল্লাহ আমার হেফাজত করে। আপনারাও সাইরা দিয়েন 20,000 করে, 20,000 রাকাত করে নফল নামাজের নিয়ত, মানে সোয়াব পাইবেন। যতবার গীবত করতে মনে চাইবো, গীবত করতেন না, ততবারে 20,000 রাকাত নফল নামাজের নাকি। বাবা হাদিসটা মনে আছে পল্লাবালা যে কইছিলাম, রাসূল বলেন আমি মেরাজে যখন গেছি, গিয়া দেখি কিছু মানুষের নখ তামার তৈরি নখ, নিজেদের চেহারা নিজেরা এই তামার তৈরি নখ দিয়ে আশ্রাইতে আছে, চেহারা রক্তাক্ত করতেছে। তখন দেখলাম, পরে দেখার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম বলেন, কালু মান হুম ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী ওরা কারা যাদের নখ তামার তৈরি নখ, এই নখ দিয়ে নিজেদের চেহারা নিজের আশ্রাইতে আছে। আল্লাহ রাসূল বলছিলেন হাউলা ইল্লাযিনা ইয়াকুলুনা লুহুমান নাস ওয়া ইয়াকাউনা ফি আরাদিহিম, দুই শ্রেণীর উম্মত আমার। এই দুই শ্রেণীর উম্মত, তাদের নখ তামার তৈরি হবে, নিজেদের চেহারা নিজের আশ্রাতে থাকবে। 1 নম্বর যারা মাংসের গোশত খায়। কার গোশত খায়? মাংসের গোশত কেডা খায়? যারা গীবত করে। আর 2 নম্বর ওয়া ইয়াকাউনা ফি আরাদিহিম, যারা মানুষের মান সম্মান ইজ্জত নষ্ট করে। কি করে? বদনাম কইয়া মান সম্মান ইজ্জত নষ্ট করলেন, অপবাদ দিয়ে নষ্ট করলেন, নানান ভাবে
সামনাসামনি দাঁড়ায়া মানুষের ইজ্জত নষ্ট করলেন, সোজা কথা। যারা মানুষের সম্মান হানি করে আর গীবত করে, ওই দুই শ্রেণীর মানুষের নুখ হবে হাসরের ময়দানে তামার তৈরি নুখ। এই নুখ দিয়ে নিজের চেহারা নিজে আশ্রাবে, জাহান্নামে যাওয়ার আগ পর্যন্ত নিজেরে নিজে শাস্তি দিবে, কিয়ামত পর্যন্ত চলবে, 1 সেকেন্ডের জন্য থামবে না। আল্লাহ যে কথাগুলো বললাম আমাদেরকে সতর্কতার সহিত আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।